আজকে আমার শরীরটা বেশ খারাপ। আমি ভেবেছিলাম কোনো ভিডিও বানাতে পারবো না, কিন্তু একটা ঘটনা আমাকে প্রচণ্ড অ্যামিউজড করলো। সো আই থট আমার মনের কথা আপনাদের সাথে শেয়ার করি। সোশ্যাল মিডিয়াতে অল্প বিস্তর সবাই ফেক করে, আমরা জানি। ফিল্টার লাগিয়ে ছবি দেওয়া, নিজের জীবনে শুধু ভালো পার্টসগুলো তুলে ধরা, দ্যাটস ফাইন, ওটা বিং সিলেক্টিভ। কিছু কিছু লোক আছে যারা পুরো পার্সোনালিটিটাকেই ফেক করে। মানে এত মজার ঘটনায় টার্ন হয়ে যায় ওগুলো যে আজকাল আর কোনো কমেডি শো দেখতে হয় না। দো আই লাভ টু ওয়াচ আ গুড কমেডি শো, বাট আশেপাশে এমন কিছু লোকের কিছু পোস্ট আমি দেখি, বিশেষ করে আপনি যদি তাদের ব্যক্তিগত জীবনে চেনেন, তাদের এই সোশ্যাল মিডিয়া পার্সোনা দেখেন, ইট মিস ম্যাচেস এন্ড ইটস সো ফানি। মানে আই নো সামবাডি, উনি একজন বড় অর্গানাইজেশনে বড়সড় পোস্ট হোল্ড করতেন এবং ওনার হবিই ছিল নিজের অধস্তন যারা তাদেরকে দিনরাত ছোট করা। দ্যাট ক্যান বি এনিবডি, বউয়ের সাথে মিসবিহেভ, অধস্তন কর্মচারীদের সাথে মিসবিহেভ, এবং ছেলে হলে তার মানে তার মা বোন তুলে গালাগালি দেওয়া, মেয়ে হলে তার ক্যারেক্টার তুলে গালাগালি দেওয়া, এগুলো খুব স্বাভাবিক ছিল। মানে এটা ওনার মজার পার্ট, ওনার মজাটাও এটাই ছিল। তো হঠাৎ করে সেই ভদ্রলোক সন্ত কবির টাইপ হয়ে গেছেন। একটা পোস্ট দেখলাম, উনি বলছেন পৃথিবীতে ভালোবাসা বিতরণ করুন, বেরাজ উনি, আমি যতদিন ওনাকে চিনি শুধু হেট্রেড, ঝামেলা, অশান্তি, গালাগালি এগুলোই বিতরণ করেছেন। এখন হঠাৎ করে ভালোবাসা বিতরণ করতে হবে? তারপর হচ্ছে উনি নারী নির্যাতনের ওপরেও কথা বলেন। এমন একটা লোক যে কি না মানে ইন এনি এক্সপ্রেশনের ড্যাশের ছেলে এইসব ইউজ করেন। মানে মেয়েদের এই ড্যাশ 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 গালাগালিগুলো দিতে পারছি না, বসিয়ে নেবেন। নারী মানে উনিও যে নারী নির্যাতনের মধ্যেই পড়েন সেটা বোধহয় রিয়েলাইজও করেন না। থার্ড পয়েন্টে আজকাল দেখছি উনি হঠাৎ করে রঙিন ধুতি চাদর পরে, টিকা বিকা পরে হেভি সানাটুনি হয়ে গেছেন। মানে দ্যাট ইজ দ্য হিলারিয়াস মোস্ট পার্ট। আর আমি খালি ভাবি যে ওনার আশেপাশে থাকা কিছু লোকে ক্যা মজবুরি হয়েছে এই সব জোকারগিরিগুলোতে ওনাকে সাপোর্ট করতে। আই রিয়েলি ডোন্ট নো। তো আমি শিওর আপনাদের আশেপাশেও এরকম লোকজন থাকবে। সিরিয়াসলি বলছি, দিস ইজ রাইট নাও দ্য বিগেস্ট অ্যামিউজমেন্ট অফ মাই লাইফ।